মাইয়া মানুষের কথা শুনি না। আচ্ছা না শোনা। দেখো, নমনীয় বস্তু জিনিসটা কি? যে আমরা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃতি করলে, তাকে আমরা কি করব? বিকৃতি করলে যদি বল অপসারণের পর বস্তুটির বিকৃতি অবস্থায় পুরোপুরি বজায় রাখে, তাহলে আমরা তাকে কি বলবো? নমনীয় বস্তু বলবো বা প্লাস্টিক বস্তু বলবো। যেমন তুমি যদি একটু চিন্তা করো, বোর্ডে কেউ সব দেখাবো, সমস্যা নাই, থাকো ক্লাসে তাইলে পাবা, আর যদি ক্লাসে আসো আর যাও তাহলে তো পাবা না। দেখো এই অংশটুকু থেকে আসতেছে, তাই আমরা বস্তুটা যেমন আছে, যে আমরা এইটুকু হচ্ছে আমরা একটা রাবার, বা আমরা যদি চিন্তা করি যে প্লাস্টিকের যে কাগজগুলো আছে, আমরা যদি তোমরা একটু বাসা বাড়িতে দেখো প্লাস্টিকের কাগজে যদি একটু তুমি চাপ দাও, বস্তুটা কি কেউ সংকুচিত হয়ে যায়, তুমি তাপ অপসারণ করলে ওই বস্তুটা কি ওই অবস্থায় থাকে। যেমন তুমি মোমবাতির কথা চিন্তা করতে পারো, যখন মোমবাতিতে তুমি আগুন দাও তখন ওই মোমটা কি করতে থাকে? গলতে থাকে, গলে কি হয়ে যায়? সে একটা কঠিন অবস্থায় ফিরে আসে। কিন্তু আর আয়তনে কি হয়ে যায়? পরিবর্তন হয় না। তখন আয়তনের যে পরিবর্তন বা আকৃতির যে পরিবর্তনটা হয়, সেটা থেকে যদি তুমি তাপ অপসারণ করো, সেটা কি অবস্থায় থাকে? ওই একই অবস্থায় থাকে। সেই ধরনের বস্তুকে আমাদের কি বলা হয়? নমনীয় বস্তু বলে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সাল। সবাই একটু এই কোশ্চেনটার আনসার করো তো দেখি। দেখো, প্রযুক্ত বল অপসারণের পরে যদি বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, তবে বস্তুটিকে বলা হয় হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু, দৃঢ় বস্তু। এখন আসো এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সাল। সবাই একটু এই কোশ্চেনটার আনসার করো তো দেখি। দেখো, প্রযুক্ত বল অপসারণের পরে যদি বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, তবে বস্তুটিকে বলা হয় হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু, দৃঢ় বস্তু। শিয়া বলছো এ, সবাই বলতেছো কেন? শিহাব এ বলছো, সৌরভ ত্রিপুরা এ বলছো, বাকি যারা আছো, আর বাকি যে 5 জন আছে লাবণী এ বলছো। তুমি কি নমনীয় বস্তুর সংজ্ঞাটা খেয়াল করছিলা? দেখো কি বলছিলাম, নমনীয় বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃতি করলে, যদি বস্তুটার বল অপসারণ করলে বস্তুটির বিকৃতি অবস্থা পুরোপুরি বজায় থাকে। পুরোপুরি অবস্থা কি বজায় থাকে, তার মানে কি এটা কি যেখানে আছে সেখানে থাকবে। তাহলে এইখানে আমাদের কি বলছে বলো তো? বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, কিন্তু সংজ্ঞাটাই তোমরা খেয়াল করো নাই। সম্পূর্ণ ধরে রাখা মানে কি? সেটা কি বস্তু? নমনীয় বস্তু না? নমনীয় বস্তু। এটার আনসার হবে কোনটা? গ নাম্বার। যারা আনসার দিছো সবারটাই বল। বুঝছো? কারো প্রশ্ন আছে যে কেন নমনীয় বস্তু হইলো? সে নমনীয় বস্তু, তার তার পরিবর্তন হয় নাই। এইমাত্র যে সংজ্ঞাটা দেখে দিলাম তোমরা খেয়ালই করো নাই। বুঝছো? চলো আমরা সামনের দিকে আগাই। সবাই যদি বুঝো তো অবশ্যই সামনের দিকে আগাইতে পারি, কেমন? চলো, পূর্ণ দৃঢ় বস্তু, এটা বাস্তবে কখনো সম্ভব না। দেখো, বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি আকারের কোনো পরিবর্তন না হয়, পরিবর্তন ঘটে না বা পরিবর্তন না ঘটে, এখানে হচ্ছে না হয়, না ঘটে, তাহলে বস্তুটিকে আমরা কি বলবো? পূর্ণ দৃঢ় বস্তু বলবো। নমনীয় বস্তুর উদাহরণ কি দিব আর? এতগুলা উদাহরণ বললাম, তুমি তোমার বাসার মাঝখানে যে পলিথিন গুলো আছে, বুঝছো, তোমার হাতের পাশে যদি ম্যাচ লাইট থাকে বা কোনো ওই যে আগুন জ্বালানো কিছু থাকে, ওই পলিথিনের মধ্যে একটা আগুন ধরিয়ে দেখো, ওইটা একটু এক জায়গায় রাখো, তখন
যখন বস্তুটা ঠান্ডা হবে দেখবা ওই যে বিকৃত অবস্থায় যতটুকু আয়তন ছিল ওইটা ঠিক সেম পরিমাণে থাকবে। বা তুমি একটা হচ্ছে মোমবাতির কথাই চিন্তা করতে পারো, যখন মোমবাতি বস্তু যদি আকারের কোনো পরিবর্তন না ঘটে তাকে আমরা কি বলবো, পূর্ণ দৃঢ় বস্তু বলবো। তো আমাদের পৃথিবীতে পূর্ণ দৃঢ় বস্তু নামে কোনো বস্তুই নাই, এটা হচ্ছে একটা কাল্পনিক বস্তু হিসাবে কল্পনা করতে পারি। তাহলে চলো দেখি পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে পাওয়া যায় না, এটা অবশ্যই একটু মাথায় রাখবা যে পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে পাওয়া যায় না। চলো আমরা দেখি পরবর্তীটা। এটা দেখো, এই কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 2023 সালে, একটু দ্রুত আনসার করবো। আচ্ছা তোমরা কি ক্লাসে 4 জনই আছো? শিয়া বলছে ক, তারপরে বাকিরা যে বাকি 4 জন আছে দ্রুত বলো, এগুলো কিন্তু তোমাদের বুঝে আসবে, তোমরা যে আনসার করতেছো না আমি তো বুঝাই দিতেছি। আনসার হচ্ছে, যেহেতু কে আনসার করছো, সৌরভ বলছো বি, তারপর বাকিরা বাকি যারা আছো তেমন এখানে সামি দেখাচ্ছে, আবুল বলছো সি, তারপরে আর কে কে আছো, আরেকজন কে আছো কমেন্ট করো দেখি, তোমরা 4 জনই আছো, 4 জনে কমেন্ট করো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ, আকিব বলছো সি, আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে গ নাম্বার। এখানে দেখো অভিন্ন, ভিন্ন মানে কি, বিভিন্ন মানে কি, একই রকম না, আলাদা। এখানে কি বোঝা গেছে, আলাদা। আলাদা বোঝানো হচ্ছে। এইগুলো তো সবগুলাই ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে কি এটা কি ভিন্ন না? তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে আরো? এখানে ধর্মর থেকে ভিন্ন বলছে, দেখো যেসব বস্তুর আমরা কি করে স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে সেটা কি করে পূর্ণ স্থিতিস্থাপক দৃঢ় বস্তু, সমধর্মিক, তার মানে ধর্ম মানে কি সেটার কি ধর্মের দিক দিয়ে কি সমান। আচ্ছা এখানে দেখো তোমার তো এখানে বলেই দিচ্ছে, তারপরে এই ভিন্ন, এখানে ধর্ম মানে কি একই ধর্মের, এই একই ধর্মের যেগুলো আছে সবগুলো একই জিনিস, আর বাকি ধর্মের যেগুলো ওটা হচ্ছে আলাদা বিষয়। এখানে আলাদা ধর্মের কোনটা আছে, অসামধিক ধর্ম, এইটুকু, এটা হচ্ছে আনসার। এখানে এগুলো তো এই সবগুলো পড়ে আসলো না, এখানে একসাথে সবগুলোর মাঝে ঠিক আছে, কিন্তু এটা তো ভিন্ন, এটা ভিন্ন না, বুঝছো? তাহলে আমরা চলো পরবর্তীটা দেখি। এখন আসে আমরা বিকৃতি দেখবো। তো সবার ক্লিয়ার? আচ্ছা দেখ আবার বলতেছি, তুমি কি এখন আসলা আকিব নাকি? ও আচ্ছা, তোমার ওই যে বন্ধুরা যারা যুক্ত হইতেছিল ওরা কি হইব, ওদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারো। দেখো আমরা যে সকল ধর্ম, তো ধর্মটা আমাদের কি ভিন্ন মানে কি আলাদা হবে, আমরা আলাদা হবে, এটা কার থেকে আলাদা হবে, এই স্থিতিস্থাপক যে ধর্মটা আছে তার থেকে আলাদা হবে। এখন এখানে দেখো আমরা স্থিতিস্থাপক যে ধর্মগুলো আছে
এটা আমরা কি ছিল, পূর্ণ দৃঢ় বস্তু ছিল। তারপর এখানে আমাদের কি পাইছিলাম, দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ছিল, নমনীয় বস্তু ছিল, তারপরে এই যে আমরা স্থিতিস্থাপকতা ছিল। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে কি হচ্ছে, দাঁড়াও একটু বের করে নিই, প্রশ্নে কি ছিল, ভিন্ন। ভিন্ন মানে কি, এই স্থিতিস্থাপক ধর্ম থেকে ভিন্ন হবে। তাহলে স্থিতিস্থাপক ধর্ম থেকে দেখো, স্থিতিস্থাপক ধর্ম মাঝখানে কি হয়, পূর্ণ দৃঢ় বস্তু হয়। সমধর্মী মানে কি, দিকের ধর্মী মানে কি, এই স্থিতিস্থাপক যে ধর্মটা আছে এটাই অবস্থান করবে। তারপর কি, আমরা কি স্থিতিস্থাপক ধর্মের মধ্যে কি পূর্ণ স্থিতিস্থাপক আছে, তার মানে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। কার জন্য, স্থিতিস্থাপক ধর্মের জন্য। কিন্তু যদি ভিন্ন দিক বলে, যে আলাদা দিক বলে, তাদেরকে আমরা কি বলবো, তাদের অবশ্যই কি অসম দিক। অসম দিক মানে কি, অস্থিতিস্থাপকতা হবে। বুঝতে পারছো, তার মানে এটা স্থিতিস্থাপকতা প্রদর্শন করবে না। এই জন্য আনসার গ নাম্বার। এখন ক্লিয়ার। আর হচ্ছে একটা কথা বলি, কেউ যদি ক্লাসে বইসা, ওই যে ক্লাসে বইসা চ্যাটিং করো, তাইলে হুদাই ক্লাস করে মজা পাবা না। ক্লাসে বইসা চ্যাটিং করো না, যা বলবো একটু মনোযোগ দিয়ে দেখো, আর প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়ো, কারণ এগুলো হচ্ছে তোমাদের বোর্ডে আসা প্রশ্ন এবং কি আসবে সামনে, বোর্ডে আসবে, এডমিশনে আসবে। সবার ক্লিয়ার? ভাই একটু দ্রুত বলা লাগবে, অনেকগুলো স্লাইড, মাত্র কয়টাতে গেলাম, মাত্র 6টাতে, এখনো অনেকগুলো বাকি। হচ্ছে 45টা স্লাইড। এগুলো হচ্ছে কি তোমাদের অ্যাডমিশনও লাগবে, হচ্ছে কি প্লাস কি এইচএসসি তেও কাজে লাগবে। যে টপিক গুলো আমি পড়াইতেছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি আশা করি কোনো কোশ্চেন আসবে না। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে না? তো সবাই একটু কষ্ট করে তুলে নিও। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা বলছে চট্টগ্রাম বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে 2023 সালে। দেখো নিচের কোনটি পীড়ন বিকৃতি হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ত্বরণ, নিচের কোনটি মাত্রাবিহীন, এটার আনসার বলো। এটা যে না পারবা তারে হচ্ছে পাঁচতলা থেকে ফেলে দেওয়া উচিত। দেখো যেহেতু আমি পাঁচতলায় আছি, দেখো তাহলে এটার আনসার হবে কি, এই মাত্র আমি পড়িয়ে দিয়ে আসলাম যে কোনো মাত্রা নেই। মাত্রা নেই কার, একমাত্র বিকৃতির মাত্রা নেই। তাহলে আমাদের এইটা এখন আনসার হচ্ছে কি ক নাম্বার। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? চলো আমরা দেখি পরবর্তী কি আসছে। এই কোশ্চেনটার আনসার করবো। এটা আসছে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, আরো অনেক জায়গায় আসছে। সো একটু দ্রুত আনসার করে ফেলো যে পীড়নের মাত্রা সমীকরণ কোনটি। ক নাম্বার বলছে এম এল 3/2, খ নাম্বার বলছে এম এল 3/1 3/2, গ নাম্বার অপশন বলছে এম এল 1/1 3/1, আর গ নাম্বার হচ্ছে এম এল টি কিউ। দ্রুত জানাও তো। এমএসটিটি ইসলাম বলছো খ, সৌরভ খ, বাকিরা ওকে, সৌরভ খ বলছো, তারপর হচ্ছে তিথি বলছো খ, আকাইদ বলছো খ। ওকে,
তাহলে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে आंसर হচ্ছে খ নাম্বার। এটা তো সবাই পারবা। এটা আছে এই কোশ্চেনটা আসছে। আরে আচ্ছা দেখো কি বলছে, এত মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এত কেজি বড় একটি জুলালে, এখানে আমাদের কি জুলালে হবে, জুলালে তারটির পীড়ন কত সেটা বের করতে বলছে। ওকে, এটা আমরা কিভাবে করব? দেখ আমরা এটা কিভাবে করতে পারি, আমরা পীড়ন ইকুয়াল টু কি করছি, আমরা পীড়ন এখানে আসো আমরা এটা একটু সমাধান করি, জাস্ট একটু পীড়ন ইকুয়াল টু আমরা পড়ে আসছি f বাই a। দেখো এখানে আমরা এর মানটা দিয়ে দিছি, আমরা এর মান দিয়ে দিছি, কিন্তু f এর মান দেয় নাই, কিন্তু দিছে কি বস্তুটার m। ধরো আমরা একটা বস্তু ছিল, এটা তার ছিল, এই তারের নিচে একটা বস্তু কি করছে, এখানে একটা বস্তু ঝুলিয়ে দিছে, সেই বস্তুটা কত 10 কেজি বড়, m সমান 10 কেজি। তাহলে এখন বলো বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করতেছে, w সমান mg, খাড়া নিচের দিকে না, তাহলে কত আসবে 10 * 10.8, বা আমরা এটাকে বলতে পারি f। বলো কত আসে? আকাইদ বলছো যে কি হলো কোশ্চেনটা, এটা आंसरটা আবার বলো। দেখো আমরা কত পাইছি, আয়তন বিকৃতির ক্ষেত্রে সংজ্ঞাটা কি বলছি, আয়তন বিকৃতি এর মানটা কত আসে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা এই কি সেটা পীড়ন এবং কি আয়তন বিকৃতি 5 মিলিমিটার স্কয়ার। তাহলে আমরা 1 মিলিমিটার সমান কত জানি, 1 মিলিমিটার সমান, সবাই একটু কমেন্ট করে জানাও তো 1 মিলিমিটার সমান কত মিটার, 1 মিলিমিটার সমান কত মিটার। এটা আমি বলছি 1 মিলিমিটার সমান কত, 1 মিলিমিটার সমান আমরা জানি 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে এখানে মিটার স্কয়ার আছে, তাহলে আমরা এখানে কি হবে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত মিটার, এখানে বসাও 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -6। এখন দেখো তো কত আসে, 98 ডিভাইডেড বাই 0.5, 10 inverse -6। তাহলে হচ্ছে কত, এইটুকুর মান আসবে কি হচ্ছে 1.96 into 10 to the power 8 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে आंसर হচ্ছে সি নাম্বার। দেখো একটা খুব সহজ একটা কোশ্চেন আসছে, কোথায় আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। আকাইদ বলছে হ্যাঁ থ্যাংক ইউ। 1 মিলিমিটার সমান 0.001 মিটার বা 1 into 10 to the power হচ্ছে কি 3 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা দেখি। এই অসহ বর দেখবো, এই অসহ বর কাকে বলে, অসহ বর। আরেকটা মাত্রা একক লিখে দেওয়া আমার দরকার ছিল, এটা আমি লিখে দেই নাই, দাঁড়াও এটা একটু লিখে দিচ্ছি। দেখো আমরা কি পাইছিলাম, এইখানে পাইছিলাম পীড়নের, তাহলে আরেকটা একক হচ্ছে এটা হচ্ছে প্যাসকেল, এটা আমরা বলতে পারি প্যাসকেল। ওকে, চলো দেখি আমরা পরবর্তী কি আছে।
এটা এই কোশ্চেনটা আসছে, এটা আসছে কোথায়? ঢাকা বোর্ড 2023 সালে। বুঝতে পারছো? কি বলছে? একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে 2 মিলিমিটার স্কয়ার। এখানে বলছে কি অসহ বার কত কেজি? 100 কেজি। তাহলে তারের অসহ পীড়ন কত? অসহ পীড়ন কত? এটা বের করতে বলছে। একটু দ্রুত আনসার করো তো। এটা ক্লাসে কয়জন আছো? আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। সো কোনো কিছু প্রশ্ন থাকলে করে ফেলবা সরাসরি। সো ভাইয়া রে আচ্ছা, তোমাদের মাঝখানে দুইজন ক্লাসে আছো তাই না? আর বাকিরা? দেখো অসহ পীড়ন, অসহ পীড়ন। দেখো অসহ পীড়ন সমান কি লিখতে পারো? অসহ বল, অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে অসহ বার বা অসহ বল, তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? 100 কেজি, 100 ইনটু, তাহলে আমরা কি অসহ বার। সৌরভ বলছো ডি। ওকে, আমরা দেখি একটু। তাহলে দেখো 100 ইনটু 9.8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো যে মানটা পাবা 100 ডিভাইডেড ইনটু 9.8 ডিভাইডেড বাই 2 ইনটু 10^6। তাহলে আমরা এটা পাইতেছি হচ্ছে 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কি মিটার স্কয়ার। এটা যেখানে আছে সেটা আনসার। আনসার হচ্ছে ক নাম্বার। 16 কি বলছো? ডি বলছো? আকাই বা যারা আছো এখানে অসহ বার দেওয়া আছে, এত কেজি দেওয়া আছে। যদি নিউটন থাকতো তাহলে হইতো। আচ্ছা, লাবণী বলছো বি। ওকে, চলো আমরা পরবর্তীটা দেখি। দৈর্ঘ্য বিকৃতি এফ পরিমাণ বল প্রয়োগ হয়েছে, এবং এই যে তারটা আছে এই তারের একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে কত আমাদের? এই তারের ক্ষেত্রফল হচ্ছে এফ। তাহলে আমরা কি এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক যে আছে সেটা অনুসারে আমরা কি পাবো? আমরা ইয়ং গুণাঙ্ক লিখতে পারি। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। কেমন? তাহলে পীড়ন সমান কত পড়ছে? এফ বাই এ, আর বিকৃতি সমান কত? স্মল এল ডিভাইডেড বাই এল, স্মল এল ডিভাইডেড বাই এল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ডিভাইডেড বাই এ ইনটু হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। তাহলে আমরা এখানে লেখা যায় না এফ এল ডিভাইডেড বাই এ এল। এটা আসছে ইয়ং গুণাঙ্ক। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক কত পাইতেছি? ইয়ং গুণাঙ্ক পাইতেছি হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। ওকে, এটা আমাদের মনে রাখবো। এখন আসো আমরা ইয়ং গুণাঙ্কর মাত্রা এবং একক গুলা বের করি। মাত্রা এবং একক, মাত্রা এবং একক। দেখো আমরা y ইকুয়াল টু কি পড়ছি? f l ডিভাইডেড বাই a স্মল l। দেখো এখান থেকে আমাদের ইয়ং গুণাঙ্ক মাত্রাটা বের করতে পারি। দেখো এই l আর l এর একক কি যাবে? একই না? তাহলে কাটাকাটি যাবে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? y ইকুয়াল টু f বাই a মাত্রার ক্ষেত্রে। তাহলে f এর মাত্রা কি পড়ছে?
এফ এর মাত্রা পড়ছি গিয়ে হচ্ছে এম এল ইনভার্স 2, নিচে কত আছে এল স্কয়ার। তাহলে দেখো তো কি আসবে এম এল ইনভার্স 2 না, এটা কার মাত্রা পড়ে আসছিলাম আমরা, এটা পড়ে আসছিলাম পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা। ওকে, তাহলে আমরা কি পড়তেছি যে ইয়ং গুণাঙ্ক যা আছে এখানে আমরা কি পড়তে পারছি ইয়ং গুণাঙ্ক, এই ইয়ং গুণাঙ্কের মাত্রা এবং একক, ইয়ং গুণাঙ্কের মাত্রা এবং একক। তাহলে এইটুকু পাইতেছি, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ইয়ং গুণাঙ্ক এবং কি পীড়নের মাত্রা একই, এটার মাত্রা হচ্ছে কি একই। ওকে, যেখানে এটা সেখানে একই জিনিস। চলো এখানে আমরা একটু জিনিস বুঝাই। একটা জিনিস মনে রাখবা, দুটি উপাদানের মধ্যে এগুলো হচ্ছে সিকিউর জন্য আসবে, দুটি উপাদানের মধ্যে যার ইয়ং গুণাঙ্কের মান বেশি, ইয়ং গুণাঙ্কের মান বেশি, সেটা বেশি স্থিতিস্থাপক, সেটি বেশি স্থিতিস্থাপক, এটা লেখা রেখো। পরে আরেকটা আছে, একই উপাদানের ইয়ং গুণাঙ্ক একই, ইয়ং গুণাঙ্ক একই। ওকে, এটুকু অবশ্যই মনে রাখবো, সব গুরুত্বপূর্ণ। চল আমরা দেখি কি আসছে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার আনসারটা হচ্ছে দুই জায়গায় দুই রকম, আমি হচ্ছে দুই জায়গায় দেখছি, এটা দুই রকম আনসার। তো আমাদের কাছে অ্যাকুরেট আনসার হচ্ছে, দেখো কি বলছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক, y এবং কি বিকৃতি লেখচিত্রটা কিরকম। তাহলে আমরা দেখো তো y ইকুয়াল টু আমরা কি পড়ে আসছি, সো আমরা কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, না বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। সো দেখো আমি এইখানে একটা জিনিস মনে রাখো তো, এই ইয়ং গুণাঙ্কর মানেটা কি ধ্রুব সংখ্যা না, এটা কি একই উপাদানে কি থাকবে ধ্রুব থাকবে না, ধ্রুব, যেহেতু এটুকু একই উপাদানে এই ইয়ং গুণাঙ্কর মানটা কি ধ্রুব থাকে, একটি তারের বলছে, এখানে বলছে একটি তারের, তাহলে একটি তারের ইয়ং গুণাঙ্কর মান কি সবসময় নির্দিষ্ট, যদি এইটা যতই পরিবর্তন করি না কেন এটার কি হবে না, কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা যে অক্ষ বরাবর আছে সেই অক্ষ বরাবরই থাকবে। আমাদের গ্রাফটা কেমন হবে, এই আকৃতি, এইখানে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে এটা যদি বিকৃতি হয় তাহলে পীড়নটা কিরকম হবে, এদিকে হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক y, তাহলে আমাদের বিকৃতিটা কেমন হবে, তাহলে এইটার কোনো পরিবর্তন না, এটা যতই পরিবর্তন করি না কেন ইয়ং গুণাঙ্কর মান একই থাকবে। তাহলে একই মানে কি বিকৃতির সমান্তরালে, এখানে যেটা আছে সেটা হচ্ছে আনসার। এটা বুঝছো? হোপফুলি আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো এখন চলো আনসার হচ্ছে সি নাম্বার, আনসার সি। এখন কিছু এমসিকিউ, এইটা সৌরভ কেমনে কি বলো, ইয়ং গুণাঙ্কর মাত্রা কোনটা বলো তো দেখি, ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা,
ওকে, তাহলে आंसर হচ্ছে বি নাম্বার, এটা পড়ানোর দরকার নেই। এইখানে আসো, এটা যদি মুখস্থ কোশ্চেন, এটা আসছে রাজশাহী বোর্ডে, এই কোশ্চেনটা বলো, একটা आंसर বলো, আর বেশি পড়াবো না, 10 মিনিট পড়াবো। ও আচ্ছা, রেজাল্ট দিব, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এখানে আমাদের একটু জিনিসগুলো মনে রাখবা, আমরা কি বলছিলাম, যার ইয়ং গুণাঙ্কর মান বেশি সেটা কি স্থিতিস্থাপক বেশি, তাই তো? চলো একটু দেখি, এই যে সীসা যে আছে, এই সীসার ইয়ং গুণাঙ্কর মানটা লেখা রাখো y, এটা ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 1.6 into 10 to the power কত 10। তামা, এটা ইয়ং গুণাঙ্কর মান, ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 13 into 10 to the power 10। নিকেল, এর ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 20 into 10 to the power হচ্ছে 10। অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে হলো 7 into 10 to the power 7 into 10 to the power 10 এত নিউটন পার কি মিটার স্কয়ার, নিউটন পার কি মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এই জিনিসগুলো। সো এদের ইয়ং গুণাঙ্কর মান অনুসারে দেখো তো, এটা আছে কি আমাদের সর্বোচ্চ বেশি, এটা, তাহলে আমরা কি নিকেল, নিকেল, তারপর থেকে কি তারপরটা আছে কি তামা, কারণ কি দেখো এটা 13 গুণ, তাহলে কি আসবে তামা। তারপরটা কি আছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আমরা অ্যালুমিনিয়াম লিখলাম। আর এখানে আছে কি সীসা, সীসা। ওকে, এটা হচ্ছে আমাদের যে স্থিতিস্থাপকতা আছে তার ক্রম। ওকে, বুঝছো? লেখা হয়েছে, চলো আমরা আর কিছু জিনিসের লেখা দিতেছি। যেমন আমাদের রাবার, এই রাবারের ইয়ং গুণাঙ্কটা হচ্ছে 1 into 10 to the power 8 থেকে হচ্ছে কি 1 into 10 to the power 9 পর্যন্ত, এত নিউটন পার কি মিটার স্কয়ার। তারপর আসলে আমরা ইস্পাত, 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 এর ইয়ং গুণাঙ্কর মানটা হচ্ছে 2 into 10 to the power 11 নিউটন পার কি মিটার। এখন বলো এইটা বড় না হচ্ছে নিকেল বড়, বলো তো কার মানটা বড়? চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখন বলো দেখি, সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কোনটি? এটা হচ্ছে বরিশাল বোর্ড, এটা হচ্ছে 2013। রাবার, তামা, ইস্পাত, তারপর হচ্ছে কি স্পঞ্জ, বা আমরা এটাকে বলি স্পঞ্জ, ঠিক আমরা তুলা বলতে পারি। বলো দেখি আনসার কি হবে?
বলো তো এখানে আনসার কোনটা? হচ্ছে সৌরভ বলছে রাবার। তারপরে আরেকজন কে আছো? রাবণী বলছো সি। হ্যাঁ দেখো ইস্পাত। সাইরা ফারহা বলছো সি। সাইরা ফারহা এখন আসলাম। দেখো এটা হচ্ছে ইস্পাত। দেখো সবচেয়ে বেশি 2 টু দি পাওয়ার 11 এত এইটুকু আসছে। তাহলে আমাদের আনসার হবে কোনটা? সি। কারণ কি এটার আমরা ইয়ং গুণাঙ্কের মান কত? 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কি মিটার স্কয়ার। স্পঞ্জ এটা একদম নগণ্য নগণ্য, বুঝছো? এটা তো আমরা জানি। চলো আমরা পরবর্তী টপিক দেখি। এইটুকু এই কোশ্চেনটা হচ্ছে গেল কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। দেখো তো পারবা কিনা। দেখো উদ্দীপকটি পড়ো এবং কি 45 এবং কি 46 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে? 2 মিটার দৈর্ঘ্য, এখানে কি আদি দৈর্ঘ্য বলছে, এল এর মান বলছে কত? 2 মিটার এবং কি 1 মিটার স্কয়ার, তার মানে কি ক্ষেত্রফল বলে দিছে। ক্ষেত্র বিশিষ্ট ইস্পাতের তারের প্রান্তে কত নিউটন বল? 20 নিউটন বল প্রয়োগ করলে এত ইয়ং গুণাঙ্ক, তাহলে তারের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইছে। দেখো আমরা একটু চিত্রটা আঁকেন। হ্যাঁ সবাই যে কোনো ক্ষেত্রে ফিজিক্স পড়তে গেলে চিত্র আঁকানোর চেষ্টা করবে। ধরে নাও আমরা এটার দৈর্ঘ্য আছে কত? এই দৈর্ঘ্যটুকু কত দিছে? 2 মিটার। এইটার উপর এবং প্রস্থচ্ছেদ যে আছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, এর মানটা এটা হচ্ছে কত? 1 মিলিমিটার। এটাকে আমরা মিটার নিয়ে নিই একবারে মিলিমিটার স্কয়ার, তাহলে 1 × 10⁻⁶ মিটার। এইখানে একটা বস্তু ঝুলিয়ে দিছি। ধরে নাও এই বস্তুটা ঝুলানোর পর এম বলের বস্তুটা ঝুলানোর পর এই বস্তুটার আয়তনটা কতটুকু বৃদ্ধি পাইছে? দৈর্ঘ্যটা এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সে দৈর্ঘ্যটা কত পাইছে? স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। ওয়ার মান ইস্পাতের বইলা দিছে না, ইস্পাতের টেক্সট আগে বললাম না 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো y এর মান আমরা জানি, y কত? 2 × 10⁻11 নিউটন পার কি মিটার স্কয়ার। দেখি কেউ বলছো কিনা आंसर বলো না। তাহলে দেখো আমরা কি করছি, y f l ডিভাইডেড বাই a। তাহলে আমরা বের করব কার মান? ছোট l এর মান। তাহলে l কত? f l ডিভাইডেড বাই y a। দেখো f এর মান কত বলছে? কত নিউটন বল প্রয়োগ করছে? 20 নিউটন। তাহলে এখানে বসা 20 × l এর মান কত? l এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এইখানে কি আসবে? y এর মান কত? 2 × 10⁻11 ইনটু এর মান কত? এর মান হচ্ছে 1 × 10⁻⁶। একটু বলো তো এটার आंसर কত আসছে? আচ্ছা 2 × 10⁻⁴ মিটার। তাহলে এইটুকু বৃদ্ধি পাইছে কত? এত মিটার। आंसर হচ্ছে কোনটা? এতটা। পরেরটা দেখি।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলছে 2 মিলিমিটার স্কয়ার এবং কি বল দ্বিগুণ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং বল দ্বিগুণ হলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে কি আমাদের আগের যে কোশ্চেনটা ছিল সেম কোশ্চেনটাই, বুঝছো? দেখো না আগের কোশ্চেনে কি কি দেওয়া ছিল সেগুলো আমাদের লাগবে। এই অংশটুকু থেকে আমরা একটা বল বের করব। চলো এখান থেকে এফ এর মানটা বের করতে পারি। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আগের থেকে কি দ্বিগুণ হয়ে গেছে না, এখানে তাহলে কি হয়েছে আগের থেকে দ্বিগুণ, তাহলে আমরা কি a2 ইকুয়াল কত 2a1 এটা। তারপরে কি বলছে f এর মানটাও কি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমরা f2 সমান কত 2f, আগে যে f টা ছিল সেটা দ্বিগুণ, তাহলে আমরা কি দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বে কত গুণ হবে, তাহলে আমরা আগে যে দৈর্ঘ্যটা ছিল তার কত গুণ হবে সেটা বের করব। দেখো আমরা l ইকুয়াল টু কি পড়ছি l ড্যাশ মানে কি l2 ইকুয়াল কি লিখতে পারি f2 হচ্ছে কত l, আগের দৈর্ঘ্য তো যা ছিল তাই থাকবে এবং আমাদের কি a হচ্ছে y, তাহলে a মানে কত a2, তার মানে আগের যে দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটা আছে সেটুকু, সরি এখন যেটা ক্ষেত্রফল a2y, তাহলে বুঝো। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি f2 মানে কি আগেরটার দ্বিগুণ, এখানে বসাও 2f আগেরটার কত 2f ইনটু 2f ইনটু l মানে কত আগে যা ছিল তাই থাকবে, আগে যা ছিল তাই, ক্ষেত্রফল কত আগেরটার দ্বিগুণ, তাহলে 2a ইনটু y এর মান তো আমরা জানি 2 ইনটু কত লেখা যায়, তাহলে আমরা y লিখে রাখি কেমন এই অংশটুকু লিখি জাস্ট y। দেখো তো আমরা l ইকুয়াল টু কি পড়তাম f l ডিভাইডেড বাই a l, তাহলে আমরা এইটুকু লেখা যায়, তাহলে আমরা দেখো তো a2 আর a2 কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাই তো সৌরভ বলছো b, হ্যাঁ আচ্ছা দেখি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা কি এইটুকুর পরিবর্তে আগের যে l টা আছে সেই lটা লিখতে পারবো, তাহলে 1 ইনটু l1, তাহলে l2 কত আসতেছে আদি যে দৈর্ঘ্যটা আছে তার সমান, তাহলে আমাদের কোনটা হবে এ নাম্বার। এটা হচ্ছে বুঝার মতো একটা প্রশ্ন, বুঝছো? কেউ বড় খাবা সৌরভ বলছে হবে, হ্যাঁ থ্যাংক ইউ। কোশ্চেনটা আছে কোথায় সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড। আচ্ছা চারজন কে কে আছে, হঠাৎ করে দুইজন বেড়ে গেছে, ওই দুইজন আমি দেখতে যাচ্ছি হঠাৎ করে বেড়ে গেছে, কি বাবা পরবর্তী কোশ্চেনটা দেখে এই কোশ্চেনটা এটা আসছে কি হচ্ছে কোথায় আসছে বরিশাল বোর্ড 2022 সালে। চলো দেখি এই কোশ্চেনের একটা আনসার করে দেখি। জান্নাতুল দুহা ভুলক্রমে চলে আসছো, আর মাত্র 5 মিনিট পড়াবো শেষ। ওকে দেখো কি বলছে একটি তারের ইয়ং গুণাঙ্ক, এটা বলছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কি মিটার স্কয়ার, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো, দৈর্ঘ্যটা আগের থেকে 15% বৃদ্ধি করা লাগবে, তাহলে পীড়নটা কত সেটা বের করা লাগবে। দেখো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, জাস্ট একটু ধরে নেই, ধরি আমরা আদি দৈর্ঘ্য l ইকুয়াল টু একটা l, তাহলে দৈর্ঘ্যটা মানে কি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হইতেছে স্মল l, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত স্মল l ইকুয়াল কত 15%, তাহলে আমরা
সৌরভ অনেক ফাস্ট, দেখো। আচ্ছা আমি দেখি সমাধান করি তারপরে আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো, এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু ক্যাপিটাল এল, এটা হচ্ছে এল। তাহলে দেখো এখানে আমরা কত পাবা, 0.15 ইন্টু এল, এটুকু পাইতেছ। আমরা ইয়ং গুণাঙ্ক সমান কি করছো, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। দেখো তো আমরা এইখান থেকে একটা বিকৃতি লিখতে পারি না, জাস্ট বিকৃতি। বিকৃতির সমান আমরা কি বলছি, স্মল এল, তার মানে কত 0.15 এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এল কাটা যাবে বা আদি দৈর্ঘ্যটা এতটুকু পাইতেছি। তার মানে কি বের করব, পীড়নের মানটা বের করব না। তাহলে আমরা কি পীড়ন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি y ইনটু বিকৃতি। দেখো y এর মান কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার 11, বিকৃতির মান কত 0.15। গুণ করে দেখো কত আসে, গুণ করে দেখো কত আসে। সৌরভ বলছো এ হবে। হ্যাঁ আচ্ছা আমরা দেখি কত হয়, একটু জানাও দেখি। 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 0.15 হচ্ছে 3 ইনটু, বলো কত হবে, এটা হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কি মিটার স্কয়ার। সাইরা বলছো ডি। ওকে, বুঝছো সবাই, কি বুঝছো কোশ্চেনটা? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, আচ্ছা যারা হচ্ছে ক্লাস করো না তোমরা কিন্তু অনেক কিছু মিস করো, আর আজকে পরীক্ষা দাও না কে কে? আচ্ছা তো চলো আমরা আয়তন গুণাঙ্ক পরে নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, আরেকটা ক্লাস নিয়ে আনসার করো। এটা কোশ্চেনটা আছে ময়মনসিংহ 2023 সালে। বলছে কি হচ্ছে কি আয়তন গুণাঙ্কের একক কোনটি? একটু দ্রুত জানো। মাইশা বলছো এ, সৌরভ বলে নাই, আর কেউ বলে নাই। মাইশা থ্যাংক ইউ। সৌরভ ত্রিপুরা বলছো এ, বাকি যারা আছো দেখো এখন আমরা এখান থেকে আয়তন গুণাঙ্ক থেকে এককটা বের করব। সো আমাদের b ইকুয়াল টু যেটা জানি, এইখানে আমাদের ab আর ab একক কি হবে, সেম হবে, ঘনমিটার কিউব। আমরা এখানে লিখতে পারবো f এর এককটা কি, এটা কাটা যাবে, f ইকুয়াল টু আমরা লিখতে পারবো নিউটন, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। তাহলে আমাদের কি আসবে নিউটন পার কি মিটার স্কয়ার, এটা হচ্ছে একক। একক আয়তন গুণাঙ্কের একক হচ্ছে এইটুকু। এখন আমাদের মাত্রা তো লাগবে তাই না, আয়তন গুণাঙ্কের মাত্রা। আয়তন গুণাঙ্কের মাত্রার ক্ষেত্রে আমরা যেটা পাবো আমাদের কি আসবে, প্রথমত দেখো b ইকুয়াল টু আমরা লিখতে পারবো f বাই a। তাহলে আমাদের f এর মাত্রা কি করছি m, lt ইনভার্স 2
আর এর মাত্রা হচ্ছে কি l স্কয়ার। তাহলে আমাদের কি আসবে m ইনভার্স হচ্ছে t ইনভার্স 2। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের মাত্রা। ওকে, সো সবাই ক্লিয়ার? এটা কাটা যাবে। F = আমরা দেখতে পারবো নিউটন, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। তাহলে আমাদের কি আসবে নিউটন পার কি মিটার স্কয়ার। এটা হচ্ছে একক। আয়তন গুণাঙ্কের একক হচ্ছে এইটুকু। এখন আমাদের মাত্রা তো লাগবে, তাই না? আয়তন গুণাঙ্কের মাত্রা। আয়তন গুণাঙ্কের মাত্রার ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমাদের কি আসবে প্রথমত দেখো b = আমরা লিখতে পারবো f/a। তাহলে আমাদের f এর মাত্রা কি করছি m, l t ইনভার্স 2, আর এর মাত্রা হচ্ছে কি l স্কয়ার। তাহলে আমাদের কি আসবে m ইনভার্স হচ্ছে t ইনভার্স 2। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের মাত্রা। ওকে, সো সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আয়তন গুণাঙ্ক সম্পর্কটা বি নাম্বার অপশন হচ্ছে দেখো c = আমরা লিখতে পারি যে 3/2 kt। তারপর হচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে c হচ্ছে 2 kt ডিভাইডেড বাই m, আর ডি নাম্বার অপশন হচ্ছে গেল c/k * 1। এই কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 2000। তাহলে এই কোশ্চেনটার आंसरটা কি হবে? দেখো এইখানে আমাদের বলছে আয়তন গুণাঙ্ককে এবং সাম্যতা c, আমরা সম্পর্কটা পড়ে আসলাম কি c = 1/b। এই সাম্যতা সমান আমাদের কি পড়ছো আয়তন গুণাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো b = 1/c। তাহলে আমরা এইখানে দেখো আয়তন গুণাঙ্ক সমান আমাদের কি আছে k আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো c = 1/k। এইটুকু আসো, आंसर হচ্ছে এ নাম্বার। আর আকাইদ বলছো দেখো আকাইদ এবং তার প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তিটা কত সেটা আমাদের বের করতে বলছে, এবং পীড়ন বইলা দিছে যেখানে পীড়নের মানটা কত, পীড়নের মান বলছে p, ইয়ং গুণাঙ্কের মান y, এবং কি একক আয়তনে সঞ্চিত শক্তি। আমরা একক আয়তনে সঞ্চিত শক্তিটা কি পড়ে আসলাম এইমাত্র y = 1/2 y, সরি সঞ্চিত শক্তি y না, আচ্ছা u = u = 1/2 y l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L স্কয়ার। এখান থেকে আমরা পীড়নটা বের করব এবং কি বিকৃতিটাও বের করব। সো চলো আমরা একটু দেখি। এই অংশটুকু থেকে আমরা লিখতে পারি দেখো u = 1 ডিভাইডেড বাই হচ্ছে কি y = আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে কি পীড়ন ডিভাইডেড বাই কি বিকৃতি না, তার মানে y = জানি কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, এইটা আমরা জানি পীড়ন =
এই অংশটুকু জানি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই y সমান আমরা কি লেখা যায়, পীড়ন, আর নিচে কত হচ্ছে বিকৃতি, ইনটু হচ্ছে কত l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L স্কয়ার। দেখো তো এই অংশটুকু থেকে আমরা কি লেখা যায়, u ইকুয়াল টু 1/2 ইনটু পীড়ন। পীড়ন দেখো এইটার মানেটা কি, এইটুকুর মানে হচ্ছে একটা কি থাকবে, বিকৃতি থাকবে না, এখানে আমরা কি একটা পীড়ন পাইতেছি, আর এইটুকুর মানে কি একটা বিকৃতি, মানে কি বিকৃতি স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো বিকৃতি স্কয়ার। নিচে কত আছে, নিচে একটা বিকৃতি আছে, নিচে হচ্ছে একটা কি বিকৃতি। তাহলে দেখো এই বিকৃতিটাকে আমরা একটা কাটতে পারি, তাহলে আমাদের থাকবে কত, থাকবে u ইকুয়াল টু 1/2 পীড়ন ইনটু কত, পীড়ন ইনটু হচ্ছে কি বিকৃতি, এটা হচ্ছে পীড়ন ইনটু বিকৃতি। দেখো যেহেতু পীড়ন ইকুয়াল টু বিকৃতি পাইতেছি, তাহলে আমরা এইটুকু পাই, একক আয়তনে সঞ্চিত শক্তির ক্ষেত্রে u ইকুয়াল টু, তাহলে আমরা u ইকুয়াল টু কি লিখতে পারবো, u ইকুয়াল টু লিখতে পারবো 1/2 p, 1/2 p, আর বিকৃতি মানে কত l স্কয়ার l বাই ক্যাপিটাল L। এই কোশ্চেনটা একটু সমাধান করতেছিলাম, দেখো এই কোশ্চেনটার এইখান থেকে আমরা একটু সমাধান করব, সবাই একটু মাথায় রাখবা, একক আয়তনে সঞ্চিত শক্তি u ইকুয়াল টু কত পড়ছি, ধরে নাও এই অংশটুকু ছিল, দেখো আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির ক্ষেত্রে ধরো আমাদের পীড়ন সমান কি আছে, পীড়ন ইকুয়াল টু হচ্ছে p, আর আমাদের কি দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক, দেখো ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে y। এখন চিন্তা করো এইখানে আমাদের যেই মানটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি, u ইকুয়াল টু 1/2 ইনটু p, এখানে আমাদের বিকৃতি দেওয়া আছে, আমরা বিকৃতি দেওয়া আছে তাই না। যদি আমরা এখন পীড়ন বানাইতে চাই, তাহলে আমরা একটু চিন্তা করো তো, এইখানে আমরা এভাবে লিখতে পারি না, u ইকুয়াল টু 1/2 ইনটু p। দেখো এখানে আমরা বিকৃতি যদি বানাইতে চাই, ধরো আমরা এখানে পীড়নটা বানাইতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটা স্কয়ার দিই, তাহলে আমরা এইখানে দেখো এই পিটা আছে তাই না। এখন আমাদের ই বানাইতে হবে, যে কি বানাবো, আমরা ইয়ং গুণাঙ্ক বানাবো, তাহলে y ইকুয়াল টু দেখো কি পড়ছি, বিকৃতি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এই অংশটুকু ইনটু এখানে আমাদের বিকৃতিকে আমরা একটু ধরে নিলাম b ধরে নিলাম, হ্যাঁ একটু কষ্ট করে বুঝো, এই বিকৃতিকে আমরা কি করছি b ধরছি, যেহেতু আমাদের বানাইতে হবে কি একটা ইয়ং গুণাঙ্ক বানানো লাগবে, তাহলে ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখতে পারি, তাহলে দেখো u ইকুয়াল টু 1/2 ইনটু, সো আমরা কি লিখতে পারি p স্কয়ার ডিভাইডেড বাই p ইনটু হচ্ছে কি এখানে আমাদের জাস্ট b। এখন বুঝো যে এই p স্কয়ার বাই p কেন লিখলাম, আমরা যদি p কাটিয়ে দিতাম তাহলে আমাদের হয়ে যেত না, তাহলে এইখান থেকে আমরা যেটা পাইতেছি যে u ইকুয়াল টু হচ্ছে কি p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2 ইনটু এখানে আমরা লিখতেছি 1 ডিভাইডেড বাই p বাই b, তাহলে এইখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে কি u ইকুয়াল টু হচ্ছে কি p স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো p বাই u, p মানে কি পীড়ন, b মানে হচ্ছে কি বিকৃতি, তাহলে আমরা কি y লিখতে পারবো না, y, এটা হচ্ছে একক আয়তনে পীড়ন এবং ইয়ং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, পীড়ন এবং ইয়ং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। যদি বিকৃতি বলতো, এটা হচ্ছে आंसर, সো এটা দেখো কোথায় আছে, এটা আমাদের আছে কি হচ্ছে বি নাম্বার অপশন, এটার आंसर হবে বি। বুঝছো, এটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। লাইনলের দড়ি 70 কেজি, লাইনলের দড়ির কি 70 কেজি বড় একজন পর্বত আরোহী ঝুললে দড়ির দৈর্ঘ্য কি হয়
দড়ির দৈর্ঘ্য আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে দেখো এই জায়গায় একজন ব্যক্তির বর দিয়ে দিয়েছে সে এম এর মানটা বলে দিয়েছে কত 70 কেজি এবং এটার দড়ির দৈর্ঘ্যটা করছে কত 1.5 গুণ বৃদ্ধি করছে মানে কি জুড়লে দড়িটা বৃদ্ধি পায় এত যদি দড়ির মূল দৈর্ঘ্য হয় কত 60 মিলিমিটার এবং ব্যাস যদি হয় কত 4 মিলিমিটার সরি দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার আর হচ্ছে ব্যাস কত 9 মিলিমিটার ইয়ং গুণাঙ্কের মান কত বা কত প্যাসকেল দেখো আমরা কি পড়ছি আমরা ইয়ং গুণাঙ্কের সাথে সূত্র পড়ে আসছিলাম সেই সূত্রটা কি ছিল y f f l divided by a small l এখন দেখো এইটুকু দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে আগে যতটুকু দৈর্ঘ্য ছিল তার থেকে কি 1.5 মিটার দেখো আমরা দৈর্ঘ্যটা চিন্তা করতে পারবো এইখান থেকে আমাদের এটা আদি দৈর্ঘ্যটা ছিল নাইলন তারের এল সমান কত 60 মিটার এইটুকু আগে যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে কি ছিল 60 সে এইখান থেকে এই বিন্দু থেকে সে কি করছে আর দৈর্ঘ্যটুকু বৃদ্ধি পাইছে কি হচ্ছে মাত্র 1 এতটুকু ব্যক্তিটা ঝুলার ফলে এখানে 70 কেজি বড় বস্তু ঝুলে আছে এখানে 70 কেজি বড় বস্তু ঝুলে আছে সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাইছে কত 1.5 মিটার এটা হচ্ছে আমাদের স্মল এল দেখো তাহলে আমরা কি জানি তো ইয়ং গুণাঙ্ক সমান আমরা লিখতে পারি জাস্ট y f তাহলে দেখো f মানে কি বস্তুটা ঝুলে আছে মানে কি mg পরিমাণ বল নিয়ে ঝুলে আছে তাহলে আমরা mg ইনটু কত l ডিভাইডেড বাই a এখন আমাদের এর মানটা কি জানি আমরা a সমান কি তারটা কি এরকম গোলাকৃতির না সেই ক্ষেত্রে আমরা কি লিখব পাই r স্কয়ার ইনটু স্মল l এখন চলো আমরা একটু ব্যাসটা দেখি এখানে ব্যাস বলে দিয়েছে কত ব্যাস বলে দিয়েছে হচ্ছে 9 মিলিমিটার তাহলে আমরা ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক না তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটাকে r দ্বারা প্রকাশ করি কেমন এখানে হচ্ছে r স্মল r তাহলে কত আসবে 4.5 মিলিমিটার তাহলে এটাকে যদি তুমি মিটারে নাও তাহলে কত আসবে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত মিটার তো আমাদের কি এখন সহজে বের করতে পারবো তাহলে আমাদেরকে y আমরা দেখো m এর মান কত 70 ইনটু g এর মান তো আমরা জানি 9.8 l এর মান কত l মানে কত আদি দৈর্ঘ্য হচ্ছে কত 60 ইনটু পাই এর মান কত জানি 3.1416 ইনটু পাই স্কয়ার এর মান 4.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 স্কয়ার ইনটু l এর মান কত 1.5 একটু দ্রুত কমেন্ট করে জানাও তো आंसरটা কত আসবে ওকে সৌরভ বলছো 3 এর সি নাম্বার आंसरটা কত আসছে এটার आंसर আসবে কি হচ্ছে 4.31 ইনটু 10 টু দি পাওয়ার 8 এত প্যাসকেল বা হচ্ছে কি নিউটন পার কি মিটার স্কয়ার যে কোনো একটা হবে ওকে এটা হচ্ছে আমাদের এই ম্যাথ সো এখন যেগুলো করানো হচ্ছে সেগুলো তো সিকিউ টাইপের এই কোশ্চেনটার একটু आंसर করো কি বলছে দেখো কোশ্চেনটা বলছে সমান তারের দৈর্ঘ্য মানে কি সমান দৈর্ঘ্যের তিনটি তারের দেয়া আছে তারের মান করছে a b এবং c এতে পীড়নের মান কি সমান এবং কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইতেছে কত la lb lc হলে নিচের কোনটি সঠিক মানে ইয়ং গুণাঙ্কের মান কোনটি সঠিক এই কোশ্চেনটা আসছে হচ্ছে কি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সেশনে একটু দ্রুত आंसर করবে আমরা এইখান থেকে একটু জিনিস শিখি আমাদের ইয়ং গুণাঙ্কের মানটা কার উপর নির্ভর করে আমরা এইখানে আগে একটু লিখে নেই জাস্ট একটু ডিফারেন্ট ভাবে দেখো এখানে কি বলছে LA is greater than LB is greater than LC এটা একটু মনে রাখবা তাহলে দেখো তো আমরা y equal to কি পড়ে আসছি y equal to দেখো আমরা পীড়ন লেখা দিই আমরা হ্যাঁ পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কি বিকৃতি দেখো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে পীড়ন তো সমানুপাতিক তাহলে আমরা এখানে একটু ওইটুকুর সাথে আমরা যাবে না তাহলে y equal to y proportional তাহলে আমরা এখানে লিখতে পারবো y proportional হচ্ছে কি
1 ডিভাইডেড বাই বিকৃতি। বিকৃতি সমান কি জানি? স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তাহলে একটু দেখো তো y ইকুয়াল টু কি লিখতে পারবো? হচ্ছে কি ক্যাপিটাল L ডিভাইডেড বাই স্মল l। এখন আসো এইখানে আমাদের যে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে কোন তারের দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, যদি আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দেখো স্মল l এর মানটা বাড়ে, স্মল l এর মানটা বাড়ে, তাহলে আমরা কি পারবে ইয়ং গুণাঙ্ক অর্থাৎ কি y এর মানটা কি হবে ক্রমশ কমতে থাকবে। যদি স্মল গুণাঙ্কর মানটা অর্থাৎ কি স্মল l এর মান বা দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি কি হয় কমে, তাহলে কি আসবে ইয়ং গুণাঙ্কর মানটা বাড়বে। তাহলে এখন চিন্তা করো এখানে আমাদের এই জিনিসটা বুঝতে পারতেছি যে a তারের ইয়ং গুণাঙ্ক b তারের থেকে বেশি, তাহলে অবশ্যই কি b তারের ইয়ং গুণাঙ্কর মানটা বেশি হবে। এখানে দেখো LA is greater than LB, তাহলে অবশ্যই কি এটার কি হবে ইয়ং গুণাঙ্কর মান এটার থেকে কি এর তার থেকে বেশি, তাহলে আমাদের কি আসবে YA is কি YB is greater than YA। তাহলে আমাদের কি y এর থেকে কি YB এর মানটা কি বড়। তারপর দেখো এইটার মাঝখানে কি YC এর মান অর্থাৎ LC এর মানটা কি ছোট, তাহলে অবশ্যই কি LB এর মানটার থেকে কি LC এর মানটা বড় হবে। LC এর মানটা YC এর মান কি হবে বড় হবে। তাহলে এইখান থেকে আমরা পাবো জাস্ট YC। এই কোশ্চেনটাই আসছে, এটুকু আসতেছে কত YA is greater than YB is greater than YC। বুঝছো? 4.31 into 10 to the power 8 এত প্যাসকেল বা হচ্ছে কি নিউটন পার কি মিটার স্কয়ার, যে কোনো একটা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই ম্যাথ। সো এখন যেগুলো করানো হচ্ছে সেগুলো হচ্ছে সিকিউ টাইপের। এই কোশ্চেনটার একটু আনসার করো। কি বলছে দেখো, কোশ্চেনটা বলছে সমান তারের দৈর্ঘ্য মানে কি সমান দৈর্ঘ্যের তিনটি তারের দেয়া আছে, তারের মান করছে A B এবং C। এতে পীড়নের মান কি সমান এবং কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইতেছে কত LA LB LC হলে নিচের কোনটি সঠিক, মানে ইয়ং গুণাঙ্কর মান কোনটি সঠিক। এই কোশ্চেনটা আসছে হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সেশনে। একটু দ্রুত আনসার করবে। দেখ ইকুয়েশনটা হচ্ছে বুয়েট এবং রুয়েটের, সবাই একটু আনসার করো। বলছে একটা তাহলে ইয়ং গুণাঙ্কর মান কত বলছে, ইয়ং গুণাঙ্কর মান বলে দিয়েছে কি হচ্ছে 4 into 10 to the power 11 এবং তারের দৈর্ঘ্য কি পাইছে 7% বাড়াতে কি পরিমাণ পীড়নের প্রয়োজন, এই কোশ্চেনটার আনসারটা একটু বের করো দ্রুত। ওকে, আচ্ছা দেখো আমি একটু দেখতেছি, তোমরা একটু আনসার বের করার চেষ্টা করো। এখান থেকে দেখো আমরা y ইকুয়াল টু কি পড়ছি, y ইকুয়াল টু পড়ে আসছি জাস্ট পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, পীড়ন ইকুয়াল টু y ইনটু বিকৃতি। দেখো আমরা বিকৃতি সমান কি জানি, y ইকুয়াল টু কি বিকৃতি সমান স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। দেখো আমরা স্মল l এর মান আমরা l ইকুয়াল টু l ধরতে পারি, কিন্তু আমরা l এর মান কত পার্সেন্ট বৃদ্ধি করছি
করছে স্মল এল এর মান আগেরটার থেকে 7.5%, তাহলে 7.5 ডিভাইডেড বাই 100 ইনটু কত ক্যাপিটাল এল। তাহলে এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে y ইনটু, দেখো এই মানটা আমরা পাবো কত 7.5 ডিভাইডেড বাই 100 ইনটু এল ডিভাইডেড বাই কত এল এল কাটা যাবে, তাহলে আমরা এখানে পাবো জাস্ট y ইনটু 7.5 ডিভাইডেড বাই 100। দেখো আমরা y এর মান কত পাইছি, y এর মান পাইছি কি হচ্ছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 11, আর এখানে আসতেছে কত 7.5 ডিভাইডেড বাই কত 100। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো যে মানটা পাবা সেটা আসতেছে কি হচ্ছে বি নাম্বার 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কি মিটার স্কয়ার। এইভাবে যদি কইরা আসো তাহলে आंसर হচ্ছে বি। সো সৌরভ, লাবণী এবং তোমরা সবাই বলছো বি নাম্বার, এন্ড आंसर হচ্ছে বি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা আসছে বুয়েটে আসছে কি হচ্ছে বুয়েটে আসছে কি হচ্ছে 13 এন্ড 14 সেশনে বুইটেক্স আসছে যা হচ্ছে গেল 12 এবং 13 সেশনে। এই দুইটা জায়গায় আসছে, একটু সবাই একটু পড়ে ফেলো। যে বলছে একই পুরুত্বে হচ্ছে কি দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত বলছে কত 1:2। এখানে বলছে 1:2। তো একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত কত, এটা আমাদের বের করতে বলছে। এই কোশ্চেন তারের দৈর্ঘ্যের যে অনুপাতটা আছে আমরা ধরে নাও এখানে আমরা তামার তারটা আছে একই পুরুত্বের দুটি তার, মানে কি দুটোটার পুরুত্ব কি আছে সেম আছে। এটা হচ্ছে ধরো আমাদের L1 তার, এটা হচ্ছে আমাদের L2 তার, এটা হচ্ছে L2 তার, এইটুকু হচ্ছে আমাদের L2 তার। এই দুইটা তারের অনুপাত দিয়ে দিতে, তাহলে আমরা কি বলছে L1 = কি L2 ইকুয়াল কত L ইকুয়াল কত আছে 1:2। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তামার তারের ইয়ং গুণাঙ্ক আছে, এই প্রথম তারের তামার তারের ইয়ং গুণাঙ্ক y1 এবং এইটার ইয়ং গুণাঙ্ক y2, এই দুইটা কি সত্য? দেখো তো আমরা কি এই y1 = y2 লিখতে পারবো, y1 = y2 লিখতে পারবো? একটু বলো তো দেখি যে এইটুকু সমান ইয়ং গুণাঙ্ক যা আছে y1 = y2 লিখতে পারবো, মানে দুইটা তামার তার যেহেতু বলছে এটা সত্য, কারণ কি আমরা একই তামার তার বা একই উপাদানের তারের কি ইয়ং গুণাঙ্কর মান সমান থাকে। তাহলে এখানে কি লিখতে পারতেছি L1 ডিভাইডেড বাই কত L2 ইকুয়াল কত 1:2। দেখো এইটুকু যদি আমাদের সত্য হয় তাহলে আমরা কি করব, এখন আমরা ক্যালকুলেশন করব। সো দেখো আমাদের বের করতে বলছে কি দুইটা তারের বিকৃতির অনুপাত। তাহলে আমরা চলো এইখান থেকে ক্যালকুলেশন করি। আমরা পীড়ন সমান কি পড়ছি, আমরা ইয়ং গুণাঙ্ক সমান কি পড়ে আসছি, আমরা ইয়ং গুণাঙ্ক y = আমরা পড়ে আসছি FL ডিভাইডেড বাই a স্মল l। দেখো আমাদের কি বলছে একই বলের বলটা কি আছে একই এবং পুরুত্ব কি আছে একই। পুরুত্ব যদি একই হয় তাহলে ক্ষেত্রফলটাও কি হবে সেম হবে, ক্ষেত্রফলটা কি হবে সেম হবে। তাহলে এই দুইটা আমাদের কি হিসাবে ধ্রুবক হিসাবে কাজ করতেছে না। তাহলে আমরা যদি ধ্রুবক হিসাবে কাজ করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি L ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি ক্যাপিটাল L ডিভাইডেড বাই স্মল l, এটা আমরা লিখতে পারবো। ধরে নাও আমাদের দুইটা উপাদানই আছে, তাহলে আমরা কি প্রথম তারের জন্য আমরা যে দৈর্ঘ্যটা নিব দ্বিতীয় তারের জন্য কি আলাদা নিব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি y1 = আমরা কি লিখতে পারবো L1 ডিভাইডেড বাই স্মল l1। পরেরটা কি y2 এর জন্য আমরা কি নিব সেম ভাবে L2 এখানে আমরা লিখতে পারবো জাস্ট L2 ডিভাইডেড বাই স্মল l2। তাহলে দেখো এই দুইটা কি সমান না, তাহলে আমরা বসিয়ে দাও। তাহলে আমরা কি পাবো জাস্ট L1 ক্যাপিটাল L ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই কত স্মল l1 ইকুয়াল কত ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই স্মল l2। দেখো আমাদের বিকৃতির অনুপাতটা বের করতে বলছে।
সো আমরা চলো তো দেখি এইখান থেকে কি লিখতে পারতেছি। দেখ দুইটা তারের বিকৃতির অনুপাত, তাহলে বিকৃতি কতটুকু হয়েছে, এখান থেকে আমরা দৈর্ঘ্যটুকু কত পাইতেছি, দেখো তো এই L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত আসবে, স্মল L1 ডিভাইডেড বাই L2। তাহলে এই দুটার অনুপাত পাইতেছি কি হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা বিকৃতি পাইতেছি কি হচ্ছে L1 L2 ইকুয়াল কত 1:2। দেখো এটা যেখানে আছে সেটা হচ্ছে आंसर। তো চলো আমরা একটু দেখি তাহলে আমরা কি পাইতেছি এই অংশটুকু থেকে আমরা একটু লেখা দেখি। তাহলে আমরা এইটুকু পাইলাম। তাহলে আমরা L1 এর মান কত পাইছি, আমরা L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাইছি, জাস্ট 1:2 পাইছি, 1:2। তো তার মানে কি আমরা পাইতেছি L1 ইকুয়াল কত 2। দেখো একটু দেখি, জাস্ট একটু এইভাবে লেখো, জাস্ট L1 ডিভাইড L1 ইকুয়াল টু কত, L1 L2 ইকুয়াল কত 1/2। তাহলে আমরা কি লিখতে পারি, L1 ইকুয়াল কত 2 L1 L2, L2 এর মান কত পাইতেছি এতটুকু, এটা পাইতেছি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এতটুকু পাইলাম। তারপর দ্বিতীয়টা আরেকটা কি পাইছি আমরা L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাইছি 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, L1 অর্থাৎ 2 L1 ইকুয়াল কত L2। দেখো আমরা প্রথম তারের জন্য আমরা বিকৃতি কত পাই সেটা একটু লিখতে পারি। চলো আমরা প্রথম তারের জন্য বিকৃতি, এইখানে ধরো এই অংশটুকু প্রথম তারের বিকৃতি, দেখো প্রথম তারের বিকৃতির ক্ষেত্রে আমরা কি পাবো, ধরে নাও আমরা বিকৃতি B1, হ্যাঁ বিকৃতি B1, প্রথম তারের বিকৃতি B1। তাহলে আমরা কি L1 ডিভাইডেড বাই কি L2 না, তাহলে আমরা কি পাইতেছি 2 স্মল l ডিভাইডেড বাই L1 আছে কি 2 ক্যাপিটাল L1। তাহলে এইটা আর এটা কি যাচ্ছে আমাদের কাটা যাচ্ছে, এইটুকু আমরা এইটুকু কি সেম থাকতেছে না, চিন্তা কর 2 কাটা যাচ্ছে। তাহলে আমরা কি পাইতেছি জাস্ট B1 ইকুয়াল কত L1 ডিভাইডেড বাই কত ক্যাপিটাল L1, এটা পাইতেছি, একটা পাইলাম। আবার আসো আমরা কি দ্বিতীয় তারের জন্য, তাহলে আমরা B2 ইকুয়াল কি লিখতে পারবো, দেখো L2 ডিভাইডেড বাই কি স্মল L2, তাহলে L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল L2। তাহলে দেখো এখানে আমরা কি L2 এবং L1 এই দুইটা কি হবে সমান হবে না। সো যেহেতু আমরা এখান থেকে কি পাইছিলাম, দেখো তো এই অংশটুকু দেখো L1 ডিভাইডেড বাই L2 পাইছিলাম, L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি জাস্ট এটার পরিবর্তে L1 L2। তাহলে আমরা B2 ইকুয়াল টু কি লেখা যায়, জাস্ট কি L1 L2। তাহলে দেখো তো এই যে B2 এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখন B1। তাহলে আমরা কি B2 ইকুয়াল কত B1 লেখা যায়। এখন আসো আমাদের যেহেতু কি বের করতে বলছে বিকৃতির অনুপাত, তাহলে আমরা বিকৃতিকে প্রথম বিকৃতিটা লিখবো। তাহলে আমরা কি এই পাশে 1 রেখে এটাকে ভাগ করে দাও, তাহলে B1 ডিভাইডেড বাই B2। তাহলে দেখো এটার आंसर হচ্ছে 1। সো বুঝছো কি সবাই, একটু কঠিন না, দেখো এত বড় একটা ম্যাথ এমসিকিউ আসছে। সো এটার आंसर হচ্ছে 1:1। সো এটার आंसर হচ্ছে 1:1 এ নাম্বার, বুঝছো কি? সৌরভ বলছো তেশের বি, তেশের হচ্ছে এ নাম্বার आंसर। সবাই বুঝছো? অনেক বড় একটা ম্যাথ। দেখো আমরা কি কি পাইছি, এই অংশটুকু পাইছি, এটা একটু মনে রাখো, এটা পাইছি না। আর L1 ডিভাইডেড বাই L2 এর মান কত পাইছি, মানে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইছে 1:2 পাইছি, এতটুকু পাইছি।
আরেকটা পাইছি কত, এই অংশটুকু L1 ডিভাইডেড বাই L2, আর L1 ডিভাইডেড বাই L2 সমান কত 1/2, তাই তো? এখানে আসো, এটুকু আমি একটু কেটে নিচ্ছি। দেখো আমরা এইখান থেকে কি লিখতে পারি, যে স্মল L1 ডিভাইডেড বাই L2 ক্যাপিটাল L1 ইকুয়াল কত, স্মল L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল, সরি এটা হচ্ছে L2 ডিভাইডেড বাই L2। দেখো আমরা এইটুকুর মান কত পাইছি, L1 ডিভাইডেড বাই, দেখো আমরা এইটার মান কত পাইছি, যে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাই, আমরা এটা পাইতেছি না, L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা কি পাই, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1:2। তাহলে সেম ভাবে L1 এর মানটা বের করব, সরি L2 এর মানটা বের করব। দেখো আমরা এটা যদি লিখি, আবার করে দিচ্ছি, L1 ইকুয়াল কত আসবে, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1/2। দেখো আমরা যদি L2 এর মানটা বের করি, L2 এর মানটা বের করলে কত আসবে 2L1। দেখো আমাদের প্রশ্নেও বইলা দিছিল যে আমাদের কিসের মান, আমাদের প্রশ্নে বলে দিছিল কি হচ্ছে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1:2। তাহলে আমরা কি বের করব, L2 এর মানটা বের করি, তাহলে দেখো 2L1। এখন আমাদের চলো এই শর্তটুকু একটু দেখি। দেখো আমরা কি করছি, L1 ডিভাইডেড বাই L2 দুইটাই কি আছে, সমান আছে। তাহলে সমান আছে মানে কি, এখানে বসাও, তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে আমরা কি পাবা, দেখো এই অংশটুকু থেকে আমরা কি পাইতেছ, তাহলে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত, স্মল L1 মানে কি হচ্ছে L2 ডিভাইডেড বাই L। আচ্ছা এইটুকু না, এখন আসো আমরা বিকৃতি দেখব, আমরা বিকৃতি দেখব। প্রথম তারের জন্য বিকৃতি, প্রথম তারের জন্য বিকৃতি। দেখো বিকৃতি আমরা B1 ধরলাম, প্রথম তারের মানে কি L1 স্মল L1 ডিভাইডেড বাই ক্যাপিটাল L1। তাহলে দেখো আমরা দ্বিতীয় তারের জন্য বিকৃতি, তাহলে দ্বিতীয় তারের জন্য বিকৃতি, দেখো এটা হচ্ছে আমাদের B2। তাহলে আমরা কি আসবে, ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই হচ্ছে কি ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই, সরি ক্যাপিটাল স্মল L2, স্মল L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল L2। দেখো এইখানের অংশটুকু তো আমরা জানি, প্রথমটা তো L1 ডিভাইডেড বাই L2, আমরা L1 ডিভাইডেড বাই L2 মানে কত, এখানে একটু লিখতে পারি না, দেখো তো L2 এর মান কত আসতেছে, জাস্ট 2L1। দেখো L2 এর মান হচ্ছে কত 2L1, আর এইখানে কত আসতেছে দেখো তো, এখানে আসতেছে কি হচ্ছে L1 L2, এটার মান পাইতেছে কত 2L2, এই 2 টু কাটো, তাহলে আমরা কি পাইতেছো B2 ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারতেছি B2 ইকুয়াল টু, দেখো L1 ডিভাইডেড বাই L2 সমান কত B1 না, এই যে B1। তাহলে আমাদের বের করতে বলছে কার মান, B1:B2 এর মান, তাহলে আমরা বের করব B1 ডিভাইডেড বাই B2, ভাগ করে দিছি, এই পাশে নিয়ে ভাগ করে দিছি 1 আসছে। তাহলে দেখো তো B1 ডিভাইডেড বাই B2 ইকুয়াল কত 1:1 ডিভাইডেড বাই 1, তাহলে আমরা কি B1:B2 সমান কত 1:, তাহলে আমরা কি B1:B2 সমান কত 1:1। এটা হচ্ছে आंसर। অনেক জটিল হয়ে গেছে, বুঝছো? এখন না বুঝলে কিছু করার নাই, দুইবার করাই দিয়েছি। একজন বলছো আমি একবার বসাই নাই, এখানে আমাদের প্রশ্ন অনুসারে আসছে ভাই, আমি একই কিছুই বসাইনি।
জটিল করতেছো কেন? চলো আমরা এই কোশ্চেন দেখি। ভাবছিলাম সিকিউ সলভ করবো, এক একটা কোশ্চেন জটিল। আচ্ছা এটা পরে আমি ঘুরে দিব। লাবণী বুঝতে পারছে। বুয়েট আসছে দেখো, বল প্রয়োগের ফলে তারের দৈর্ঘ্য কি বাড়ছে? 1% পরিবর্তন হলে ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে সেটা বের করতে বলছে, এবং পয়সনের অনুপাত বলে দিছে কত হচ্ছে, কত 0.2। ব্যাস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে সেটা। ঠিক আছে একটু বলো তো। সি নাম্বার হয়েছে। আর বাকি যারা আছো দেখো, আমরা এটা একটু করে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা দেখো কত বৃদ্ধি আছে, এল সমান নাকি এল, স্মল এল সমান কত 1%। 1%, তাহলে 1 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের ইনটু ক্যাপিটাল এল। আমাদের বেশ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি না, সেটাই বের করব। তো একটু দেখো আমাদের কি থাকবে এই অংশটুকু থেকে, এবং সিগমার মানটা বলে দিছে কত 0.2। তাহলে আমরা কি ডি সমান কত ধরতে পারি, জাস্ট একটা ডি। আর হচ্ছে কি স্মল ডি সমান আমরা জানি না, সেটাই বের করব, প্রথম অবস্থায় ধরে নিচ্ছি। তাহলে একটু চিন্তা করো, আমরা বের করব কি ডি বাই ডি। তাহলে আমরা এইটুকু রাখলাম, তাহলে এখানে আমরা কি সিগমা স্মল এল ডিভাইডেড বাই এল ইকুয়াল কত ডি বাই ডি। তাহলে একটু দেখো এইখানে আমরা মানটা বসাম, 0.2 ইনটু এল এর মান কত, এল এর মান হচ্ছে 0.01 ইনটু এল ডিভাইডেড বাই এল, এল এল কাটো, তাহলে কি পাইতেছো স্মল ডি ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা এইটুকু যদি গুণ করো তাহলে কি পাবা 0.02 ইকুয়াল কত আসতেছে ডি বাই 2। তাহলে আমরা কি পাইতেছি, জাস্ট ডি ইকুয়াল টু পাইতেছি কত 0.02 ডি, এতটুকু পাইতেছি। এখন কথা হইলো আমাদের যে আগের যে দিকটা ছিল, তাহলে দেখো এইটাকে আমরা কি লিখতে পারি। তাহলে এখন বলো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে d ইকুয়াল টু জাস্ট 2 ডিভাইডেড বাই 100, 2 ডিভাইডেড বাই 100 ইনটু d। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি 1 বাই 100 মানে কি পার্সেন্টেজ না, তাহলে আমরা কি লিখতে পারি 2% d। তাহলে মানে কি আমাদের d নাম্বার ও 0.02 0.02, এখানে সরি এখানে আরেকটা 0 হবে, এখানে হচ্ছে আরেকটা 0, এখানে আরেকটা গুণ করলে আমি ক্যালকুলেটর সারা গুণ করছিলাম তো এখানে আসবে 0.2। তাহলে আমাদের आंसर হচ্ছে কত 0.2%। তাহলে এত পার্সেন্ট কি পাবে, ব্যাস শতকরা ভাগ পাবে, বাড়বে। মানে এত, এটা বুয়েটে আসা কোশ্চেন, এটা হচ্ছে 18 এবং 19 সালে, 18 এবং 19 সালে। তো সমাধান করব।